5ই আগস্টের পর থেকে চালের দাম দিন দিন খালি বৃদ্ধি পাচ্ছে। ওই সময় দেখা গেছে যদি চালের দোকানে যে বলা হয়েছে যে ভাই চালের দাম এত কেন, তখন ওনারা অজুহাত দেখাইছে যে দেশে ভাই বন্যা, এদিকে আপনার আবাদ ফসল ভালো হয়নি, এদিকে দেশে গন্ডগোল, গাড়ির ভাড়া বেশি নেই, সেই জন্য চালের দামটা বেশি। তখন আমরা সাধারণ মানুষ সেটাই মেনে নিছি, হতে পারে এটা। কিন্তু এখন একটা ধানের মৌসুম, এই ধানের মৌসুমে এখনো চালের দাম এত বেশি কেন? এক উপদেষ্টা ভাই বলেছেন, পত্রিকায় দেওয়া আছে, আপনারা যারা পত্রিকা পড়েন তারা বলতে পারবেন যে আমাদের বাংলাদেশে ৭৫ পরিমাণ চাল এখনো মজুত আছে। আমাদের দেশে চালের কোনো ঘাটতি নেই। কিন্তু চালের যদি ঘাটতি না থাকে তাহলে এখনো কেন চালের দাম সীমাবদ্ধ আসতেছে না? আপনারা বসে কি করতেছেন? আপনাদের দায়িত্ব কি? এখনো কি চালের সেই সিন্ডিকেট ভাঙতে পারেননি? কবে সেই চালের সিন্ডিকেট ভাঙবেন বা কখন ভাঙবেন? এটা আমি আমার বাংলাদেশের সরকার, অনন্তবর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে আমি এবং আমার জাতি জানতে চাই। এবং আরেকটা বিষয় কথা বলি, এই যে মোবাইলের রিসার্চ, যেই মোবাইলের রিসার্চে আমরা 18 কোটি মানুষই ভুক্তভোগী, বিশেষ করে সেই প্রমাণ আমি নিজেই। আমি 20 টাকার একটা রিসার্চ কার্ড কিনেছিলাম, সেখানে লেখা আছে 30 মিনিট। আমি 10 মিনিট কথা বলেছি, তারপরে 20 মিনিট নাই। এই 20 মিনিট কোথায় গেল? আমার উপার্জনের টাকা দিয়ে আমি কার্ড কিনলাম, এটা তো আমার সম্পদ। তাহলে আপনারা 10 মিনিট নিলেন, বাকি 20 মিনিট কোথায় গেল? এটা কি দেশের সরকার দেখে না? এই বিষয়গুলো আমি তাদেরকে বলবো, আপনারা সেদিকে সুদৃষ্টি চোখে তাকান। কারণ যদি 30 মিনিটের দাম 20 টাকা হয়, তাহলে 10 মিনিটের দাম কত আসে? সর্বোচ্চ ধরেন 6 টাকা বা 60 টাকা তাদের রেটে। তাহলে বাকি যে আমার 13 টাকা, এই টাকাটা কোথায় গেল? তাহলে আমার মতো একজন কাস্টমারের কাছে যদি 13 টাকা নেওয়া হয়, তাহলে প্রায় ধরেন বাংলাদেশে 20 কোটি মানুষ মোবাইল ব্যবহার করে, তাহলে কত কোটি টাকা সেখানে আসে? সেই টাকাটা কোথায় যায়? এটা তো বাংলাদেশের সম্পদ। ইতিপূর্বে না হয় দুর্নীতি হয়েছে, কিন্তু এখন তো আপনারা বলেন এই বাংলাদেশে আর কখনো দুর্নীতিবাজদের ঠাঁই হবে না, এই কথাটা বারবারই বলেন। কিন্তু এখনো দেশে বিভিন্ন দ্রব্যমূল্য আপনারা নিয়ন্ত্রণে আনতে পারেননি, এবং কি দেশের মানুষ এখন এই চালের দাম অতিক্রম করে যাচ্ছে। ইতিপূর্বে আপনারা জানেন